একটি নবজাতক শিশুকে দেখুন, সে নিজের জন্য কিছুই করতে পারে না, না খেতে, না চলতে, না কথা বলতে। অথচ তার মা বাবা তাকে বুকের উষ্ণতা দিয়ে বড় করেন, নিজের ঘুম সুখ বিসর্জন দিয়ে তার জীবন গড়েন। মা বাবা আমাদের জীবনে সেই প্রথম শিক্ষক, যারা আমাদের নিঃস্বার্থ ভালোবাসার মানে শিখিয়েছেন। আজ আমরা কি সেই ভালোবাসার প্রতিদান দিতে পারছি? মা বাবা কি আমাদের থেকে সেই সম্মান, যত্ন আর ভালোবাসা পাচ্ছেন যা তাদের প্রাপ্য? আচ্ছা, আপনার সন্তানের যদি কখনো অভিমান হয়, ছোট মুখটা ফুলিয়ে আপনাকে রাগ দেখায়, তখন কি আপনি রাগ করেন? না, বরং তার সে রাগ আর অভিমান আপনার মনে স্নেহের ঢেউ তোলে। হয়তো আপনার অজান্তেই হাসি ফুটে ওঠে মুখে। তার প্রতিটি ছোট ছোট ভুল, তার সব অভিমান আপনি ভালোবাসার আকাশে হারিয়ে ফেলেন। কিন্তু যখন আমরা বড় হই, তখন বাবা মায়ের সামান্য ভুল বা তাদের কোনো আচরণ আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা যেন তাদের প্রতি ধৈর্য হারিয়ে ফেলি। একবার ভাবুন, আপনি যেমন নিজের সন্তানের ছোটখাটো ভুল আর রাগকে স্নেহ দিয়ে মুছে ফেলেন, আপনার বাবা মাও এক সময় তেমনি আপনার ছোট ছোট ভুল আর দুষ্টুমি ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। আপনি যেভাবে আপনার সন্তানের প্রতি নিরন্তর ভালোবাসা আর ধৈর্য দেখাচ্ছেন, একদিন তার কাছেও আপনি সেই ভালোবাসা প্রত্যাশা করবেন। তাহলে কেন আজ আমরা বাবা মায়ের প্রতি ধৈর্য হারাই? কেন তাদের ভালোবাসা আর স্নেহকে অবহেলা করি? বাবা মা আমাদের জীবনের শেকড়। তাদের প্রতি যত্ন, ভালোবাসা আর সম্মান জানানো আমাদের প্রথম দায়িত্ব। সন্তান যেমন আমাদের কাছে আল্লাহ প্রদত্ত আদর ও স্নেহ মাখা এক উপহার, তেমনি বাবা মাও আমাদের জীবনের আল্লাহ প্রদত্ত এক অশেষ নিয়ামত। তাই আমাদের উচিত বাবা মায়ের ভুল ত্রুটি আমাদের পরম ভালোবাসার ছায়ায় ঢেকে দেওয়া। আল্লাহ আমাদের জীবনে বাবা মাকে এমন একটি স্থান দিয়েছে যা কল্পনার ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন, তোমার পালনকর্তা নির্দেশ দিয়েছে যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং বাবা মার সাথে উত্তম আচরণ করবে। তাদের একজন অথবা উভয়ে তোমাদের জীবন দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রথমেই তার ইবাদতের নির্দেশ দিয়েছেন। এরপরেই বলছেন বাবা মায়ের প্রতি উত্তম আচরণ করতে। এই বিন্যাস দেখায় বাবা মায়ের অধিকার আল্লাহর নির্দেশের পরেই। যখন মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়, তখন তারা শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবে স্পর্শকাতর হয়ে পড়েন। এ সময় তাদের প্রতি ভালোবাসা ও সম্মানের প্রয়োজন সবচাইতে বেশি। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে শব্দটিও বলো না। উহ হলো অসন্তুষ্টি প্রকাশের সবচেয়ে ছোট শব্দ। যদি এতটুকু আমাদের জন্য নিষিদ্ধ হয়, আল্লাহ তাআলা যদি এতটুকু আমাদের জন্য নিষিদ্ধ করেন, তাহলে আর বড় কোনো আচরণ যে সম্পূর্ণ হারাম তা আর বলার অপেক্ষা রাখে না।